হ্যালো ফ্রেন্ড, প্যানক্রিয়াটাইটিস। তো সেই প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ, কারণ, ঠিক কী কী কারণে হয় এবং এর চিকিৎসা এবং এ থেকে বাঁচতে কী কী করা উচিত, প্যানক্রিয়াটাইটিস হলে কী কী করবেন, তো এই বিষয়ে আজকে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অগ্ন্যাশয় আপনার পেট এবং মেরুদণ্ডের মধ্যে অবস্থিত একটি ছোট্ট অঙ্গ। আপনার অগ্ন্যাশয়ের প্রাথমিক ক্ষমতা হলো শক্তিশালী মুক্তি পাচন আপনার ছোট্ট অঙ্গে। এটি আপনার রক্তে গ্লুকাগন এবং ইনসুলিন নিঃসরণ করে। এটি খাদ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এবারে প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ কী কী, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আপনারা বুঝবেন যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তো সেগুলি খুব জানা দরকার। তীব্র বা দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিসের সবথেকে সাধারণ লক্ষণ হলো পেটের মাঝখানে বাম দিকে ওপরের দিকে অস্বস্তি লাগবে। এবারে তীব্র প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ এবং দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ দুটির মধ্যে পার্থক্য করা হয়েছে। তো তীব্র প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ হলে, অর্থাৎ যদি কারো তীব্র প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে কী কী লক্ষণ থাকবে? আকস্মিক এবং তীব্র উপরের পেটে ব্যথা, যা পিঠ অবধি ছড়িয়ে পড়তে পারে। বমি বমি ভাব, বমি এবং পেটে কোমলতা থাকতে পারে। হার্টবিট বেশি থাকবে এবং জ্বর হবে। পেট ফোলা থাকতে পারে। এগুলো হচ্ছে তীব্র প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ। এবার দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ কী কী? অবিরাম এবং নিস্তেজ পেটে অস্বস্তি থাকবে। ওজন হ্রাস হবে এবং হজমে দুর্বলতা থাকবে। পুষ্টি শোষণের কারণে অপুষ্টি থাকবে। তৈলাক্ত এবং দুর্গন্ধযুক্ত মল, যা শরীরে চর্বি হজম করার অক্ষমতার কারণে হয়। অগ্ন্যাশয়ের ইনসুলিন উপাদানকারী কোষের ক্ষতির কারণে ডায়াবেটিস। প্যানক্রিয়াটাইটিস হলে কখন ডাক্তার দেখাবেন? আপনি যদি দীর্ঘস্থায়ী পেটে অস্বস্তি অনুভব করেন, এটি গুরুতর হয় বা বমি বমি ভাব বা জ্বরের মতো উপসর্গ থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবারে প্যানক্রিয়াটাইটিসের ঠিক কারণগুলি কী কী? প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে ঘন কারণ হচ্ছে পিত্তথলিতে পাথর। সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করা প্যানক্রিয়াটাইটিসের অন্যতম কারণ হিসেবে দেখা যায়। তামাক ব্যবহার, অর্থাৎ যদি আপনারা তামাক জাতীয় জিনিস বেশি ব্যবহার করেন, তাও সেখান থেকে হতে পারে। এছাড়াও জেনেটিক ব্যাপার থাকলে, যদি আপনার বংশে অন্য কারণ যদি প্যানক্রিয়াটাইটিস থাকে, সেক্ষেত্রেও হতে পারে। এছাড়াও রক্তে ট্রাইগ্লিসারাইড এবং চর্বি কণার মাত্রা যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও হতে পারে। সালমোনেলা, হ্যাপাটাইটিস বা মাম্পসের মতো সংক্রমণ যদি বেশি হয়, তখনও এই প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়াও আমাদের অগ্ন্যাশয়ের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের জন্মগত অসঙ্গতি, সেক্ষেত্রেও হতে পারে। কিছু কিছু ওষুধ, যেমন অ্যান্টিবায়োটিক, ইমিউনোসাপ্রেশন, এই প্যানক্রিয়াটাইটিসকে ট্রিগার করতে পারে, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবারে প্যানক্রিয়াটাইটিস হওয়ার ঝুঁকি কী কী, অর্থাৎ কোন কোন ঝুঁকির কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সেগুলো যদি আপনারা সাবধান হন, তাহলে প্যানক্রিয়াটাইটিস থেকে এড়াতে পারেন। একজন ব্যক্তির প্যানক্রিয়াটাইটিস জেনেটিক হতে পারে, অর্থাৎ বংশগত হতে পারে। স্থূলতা বা অতিরিক্ত ওজন, অর্থাৎ আপনার যদি ওজন বেশি হয়, সেক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদেরও প্যানক্রিয়াটাইটিসের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সিস্টিক ফাইব্রোসিস এবং অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড, তো এই সমস্ত ক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনা বেড়ে যায়। তো এই সমস্ত রোগের ক্ষেত্রে যদি রোগ কারো থাকে, তাহলে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ ধূমপান যারা করে, তাদের প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা 3 গুণ বেশি থাকে যারা ধূমপান করে না। অর্থাৎ ধূমপানকে এড়াতে হবে যদি প্যানক্রিয়াটাইটিস থেকে বাঁচতে চান। অত্যাধিক অ্যালকোহল, অর্থাৎ মদ্যপান যারা অতিরিক্ত করে, যারা অ্যাডিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং শেষ অবধি এটা ক্যান্সার অবধি হতে পারে। প্যানক্রিয়াটাইটিসের জটিলতা, অর্থাৎ আপনি যদি চিকিৎসা না করেন, প্যানক্রিয়াটাইটিস হয়েছে কিন্তু আপনি চিকিৎসা করাচ্ছেন না, তখন কী কী সমস্যা হতে পারে? কিডনি ফেল হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অপুষ্টি হতে পারে, অর্থাৎ ম্যালনিউট্রিশন হতে পারে, ক্যান্সার হতে পারে, অগ্ন্যাশয় ক্যান্সার হতে পারে। এত কিছু হতে পারে যদি আপনারা প্যানক্রিয়াটাইটিস ট্রিটমেন্ট না করেন। তো আজকে জানলেন যে প্যানক্রিয়াটাইটিসের ঠিক কারণ কী কী এবং লক্ষণ, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আপনারা বুঝবেন যে প্যানক্রিয়াটাইটিস রয়েছে। এছাড়াও প্যানক্রিয়াটাইটিস যদি ট্রিটমেন্ট না করেন, তাহলে কিভাবে এটা
কী কী পরিস্থিতিতে যেতে পারে, অর্থাৎ কী কী রোগ হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।